আমার প্রিয় ছাত্ররা, আমার স্কুল নৈহাটি মহেন্দ্র হাই স্কুলে ক্লাস সিক্সের যে বিজ্ঞান বিষয়ের ক্লাস আছে, সে বিজ্ঞান বিষয়ের ক্লাসে আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ইউনিট 12, সবচেয়ে শেষ ইউনিটের বিষয়বস্তু, যার টপিকটি হচ্ছে বর্জ্য পদার্থ। আমরা এই ভিডিওতে এই বর্জ্য পদার্থ সংক্রান্ত সমস্ত কিছু পড়ব এবং ভিডিও দেখার পরে একটা ছোট্ট প্রশ্নপত্রের সারি দেব। তো এই বাড়িতে ভিডিওটি দেখবে, বই পড়বে এবং সবশেষে এই প্রশ্নপত্রটি খাতায় উত্তর সহ লিখে রাখবে। ঠিক আছে? তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস ক্যাম্বারাটাকে দেখছো। তোমার বাড়ির গার্জিয়ান সম্মতি নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ইন ফিউচার এরকম ভিডিও দিলে তোমরা খবর পেয়ে যাও। এসো আমরা দেখি প্রথম প্রশ্ন থেকে বর্জ্য পদার্থ বলতে কী বোঝো বা বর্জ্য পদার্থ কাকে বলে। কোনো বস্তুর প্রয়োজনীয় অংশ গ্রহণ করার পরে যে অপ্রয়োজনীয় অংশ আমরা ফেলে দিই, যেটা আপাতদৃষ্টিতে অপ্রয়োজনীয় মনে হয়, সেটা অনেক সময় অপ্রয়োজনীয় নাও হতে পারে। যে অর্থাৎ প্রয়োজনীয় অংশ নিলাম, বাকি অংশটা ফেলে দিলাম, সেই যাকে ফেলে দিই তাকেই বলছি আমরা বর্জ্য পদার্থ। মনে করো বাজার থেকে বাবা 1 লিটার রিফাইন তেল কিনে আনে না, তেলের প্যাকেট কিনে আনলো। মা কী করলো, তেলের প্যাকেটটা ছোট্ট কাঁচি দিয়ে কেটে বোতলের মধ্যে তেলটা ঢেলে রেখে দিল। তারপর প্লাস্টিকটা কী করলো, প্লাস্টিক ডাস্টবিনে ফেলে দিল। তো ওই প্লাস্টিক প্যাকেটটা তখন কী পদার্থ বলো তো? ওই প্লাস্টিক প্যাকেট তখন বজ্র পদার্থ। আপাতদৃষ্টিতে ওই প্লাস্টিক প্যাকেট বর্জ্য পদার্থ মনে হলেও, এবং আমাদের জন্য বর্জ্য পদার্থ হলেও, সেই প্লাস্টিক প্যাকেট পুনরায় অন্য কাজে ব্যবহার করা হয়। কিন্তু সেই মুহূর্তে আমার বাড়িতে সেই প্লাস্টিক প্যাকেটে বর্জ্য পদার্থ, আমার মা কী করলো, ওই প্লাস্টিক প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিল। পরের দিন সকালবেলা যখন পৌরসভার ময়লার গাড়ি আসলো, তখন ওই বর্জ্য পদার্থ প্লাস্টিক প্যাকেটে ফেলে দিল। এইভাবে বর্জ্য পদার্থ বাড়ি থেকে বার করে দেওয়া যায়, এবং এইভাবে একেই বলা হয় বর্জ্য পদার্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়িতে কাজে লাগে না এমন কয়েকটি পদার্থের নাম লেখো। যেমন পুরনো নষ্ট হয়ে যায় লাইট, যেমন বাল্ব টিউব নষ্ট হয়, সেগুলো লাগে না, সেগুলো বর্জ্য পদার্থ। ছেঁড়া জুতো, ওষুধের শিশি, ওষুধের রাংতা, পুরনো ফেটে যাওয়া নষ্ট হয়ে জলের বোতল, আমরা যেমন প্লাস্টিক বোতলে জল খাই, পুরনো বোতল বর্জ্য পদার্থ। তেল, হলুদ ইত্যাদির ফাঁকা প্যাকেট, কাচের টুকরো, কাগজের টুকরো ইত্যাদি হচ্ছে বাড়িতে কাজে না লাগা পদার্থ। এইসব পদার্থ হচ্ছে বাড়িতে কাজে না লাগা একটি জিনিস, যেগুলো সহজেই বর্জ্য পদার্থ রূপে সূচিত করা যায়। নেক্সট প্রশ্ন, আমাদের রান্নাঘরে কাজে না লাগা কয়েকটি জিনিসের নাম লেখো। রান্নাঘরে কাজে না লাগা কয়েকটি জিনিস হলো দুধের প্যাকেট, তেলের প্যাকেট, হলুদের গুঁড়োর প্যাকেট ইত্যাদি ফাঁকা প্যাকেট। বাজার থেকে যে মাছ সবজি আনা হয় যে প্লাস্টিক প্যাকেট করে, সে প্লাস্টিক প্যাকেটের ব্যাগ, শাকসবজির খোসা, মাছের আঁশ, শাকসবজি, মাছ, চাল ডাল ধোয়া জল, পোড়া দেশলাই কাঠি, ফাঁকা দেশলাই প্যাকেট, পুরনো গ্যাস লাইটার, ভেঙে যাওয়া কাঁচ ও চীনামাটি বাসনপত্র হচ্ছে রান্নাঘরে কাজে না লাগা কয়েকটা পদার্থ, যাকে সহজেই বর্জ্য পদার্থ বলা যেতে পারে। আমাদের নেক্সট প্রশ্ন, অবস্থা অনুযায়ী বর্জ্য পদার্থ কয় প্রকার ও কী কী? অর্থাৎ বর্জ্য পদার্থ অবস্থা কয় প্রকার? 3 প্রকারের বর্জ্য পদার্থ হতে পারে। যে কঠিন বর্জ্য পদার্থ, যেমন প্লাস্টিকের বোতল, ছেঁড়া চটি, জুতো, কাগজ ইত্যাদি। তরল বর্জ্য পদার্থ হচ্ছে মাছ, ডাল, সবজি ইত্যাদি ধোয়া জল, কারখানা থেকে নির্গত হওয়া সে ময়লা জল। আর গ্যাসীয় বর্জ্য পদার্থ হচ্ছে কলকারখানা ধোয়া হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ। নেক্সট প্রশ্ন, বর্জ্য পদার্থ একটি বৈশিষ্ট্য লেখো। বর্জ্য পদার্থ বৈশিষ্ট্য হলো বর্জ্য পদার্থ বেশ কিছু জায়গা দখল করে থাকে। মনে করো তোমার বাড়িতে ছেঁড়া চটি আছে, চটিটা একসময় পড়তে, কিন্তু এখন পরন ছিঁড়ে গেছে, ওটা কিন্তু পড়া যাচ্ছে না, ওটা বর্জ্য পদার্থ। ওই চটি কিন্তু জায়গা দখল করে রয়েছে। তোমার বাড়িতে 10খানা প্লাস্টিক বোতল আছে, যেগুলোতে একসময় জল খাওয়া হতো, কিন্তু এখন খাওয়া হয় না, বোতলগুলো ফেলে দেওয়ার মতো অবস্থা আছে, বর্জ্য পদার্থ। 10টা বোতল কিন্তু জায়গা দখল করে রয়েছে। বর্জ্য পদার্থের ওজন আছে, ওই ছেঁড়া চটি ফাঁকা বোতলের ওজন আছে।
বজ্র পদার্থে কিছু গন্ধ আছে, কোনো কোনো বজ্র পদার্থ আছে যাতে বিশেষ গন্ধ আছে, আবার কোনো কোনো বজ্র পদার্থে গন্ধও নেই। কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো দীর্ঘদিন মাটিতে রেখে দিলে মাটিতে মিশে যায়, যেমন কাগজ। ছেঁড়া কাগজ যদি মাটিতে ফেলে দাও মাটিতে মিশে যাবে, একে বলে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। আবার কিছু কিছু বর্জ্য পদার্থ আছে দীর্ঘদিন মাটিতে ফেলে দিলেও মাটিতে মিশে না, যেমন প্লাস্টিক। প্লাস্টিক জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, তাই এরা মাটির সাথে মিশে যাবে না। ঠিক আছে, এইগুলো যে এই কয়েকটা হচ্ছে বজ্র পদার্থের বৈশিষ্ট্য। আমাদের বইতে 176 পৃষ্ঠার 3টে ছক আছে। প্রথম ছকে আবর্জনার তালিকা জায়গা দখল করে থাকে কি না, নির্দিষ্ট ওজন আছে কি না, এই 3টে পয়েন্ট দিয়ে 7খানা পদার্থের নাম দেওয়া ছিল। আমরা দুটো নাম দিয়েছি। কী কী পদার্থ ছিল বইতে? পচা ফল, বোতাম, থার্মোকলের টুকরো, পুরনো ব্লেড, মাছের আঁশ, রঙিন বাতিল ব্যাটারি ছিল। এগুলো প্রত্যেকটি জায়গা দখল করে থাকে এবং প্রত্যেকটা নির্দিষ্ট ওজন আছে। বোঝানো গেল? কিন্তু বইতে ছিল না, আমরা দুটো দিয়ে ছেঁড়া কাগজ এবং বাতিল জলের বোতল। এখন জলের বোতলে প্লাস্টিক জলে জল খাওয়া হয়, যে বোতলগুলো বাতিল হয়ে যায়, এদেরও কী আছে, এরাও জায়গা দখল করে থাকে এবং নির্দিষ্ট ওজন আছে। 176 পৃষ্ঠা আরেকটা ছক হচ্ছে বজ্র পদার্থের নাম ও কী ধরনের বজ্র পদার্থ ছিল। যা তরকারির খোসা ছিল, তরকারির খোসা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ। মাছ ধোয়া জল তরল বর্জ্য পদার্থ। কলকারখানা পরিত্যক্ত জল তরল বর্জ্য পদার্থ। গৃহপালিত কুকুর ও বিড়ালের লোম বিষ্ঠা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ। প্লাস্টিকের জলের বোতল কঠিন, পিনে খালি রিফিল কঠিন বর্জ্য পদার্থ। আবার কলকারখানা ধোয়া কিন্তু গ্যাসীয় বর্জ্য পদার্থ। 176 পৃষ্ঠা আরেকটা ছক ছিল বর্জ্য পদার্থ যা কিছুদিন পরে মাটিতে মিশে যায়, এবং বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মেশে না। যেগুলো মাটিতে মিশে যায় সেগুলো যে কাগজের টুকরো মাটিতে মিশে যাবে, মাটির ভাঁড়, চা খাওয়া হয়েছে, চা খাওয়ার পর যে মাটির ভাঁড়টা ফেলে দেওয়া হয় সেই মাটির ভাঁড়টা মাটিতে মিশে যাবে। মাছের আঁশ, ছেঁড়া কাপড়, মাদুর, শাকসবজির খোসা ইত্যাদি বর্জ্য পদার্থ যা মাটিতে মিশে যাবে কিছুদিন বাদে, সাথে সাথে না, কিছুদিন বাদে মাটিতে মিশে যাবে। কিন্তু প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, ইঞ্জেকশনের সিরিঞ্জ, কাচের টুকরো, প্লাস্টিকের জুতো, কম্পিউটারের পুরনো যন্ত্রাংশ ইত্যাদি হচ্ছে এমন বর্জ্য পদার্থ যেগুলো দীর্ঘদিন ফেলে দিলেও তোমার কী হবে না, মাটিতে সাথে মিশবে না। যেসব পদার্থ মাটিতে মিশে যায় তাদের বলা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, আর যারা মেশে না মাটির সাথে তাদের বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। দেখো আমাদের নেক্সট প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কী বোঝো? যেসব বর্জ্য পদার্থ সূর্যের আলো, বাতাস ও মাটির উপস্থিতিতে অণুজীব দ্বারা ভেঙে গিয়ে মাটিতে সহজেই মিশে যায় তাকে বলা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, যেমন কাগজের টুকরো, চায়ের ভাঁড়, পুরনো কাপড় ইত্যাদি। আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? যেসব বর্জ্য পদার্থ সূর্যের আলো, বাতাসের উপস্থিতিতে মাটিতে উপস্থিত অণুজীব দ্বারা বিয়োজিত হয় না, মানে ভেঙে যায় না, মাটিতে মেশে না, তাদের বলা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, যেমন প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি। এবার নেক্সট দেখতে বর্জ্য পদার্থ উৎপত্তিস্থল এবং তার উদাহরণ। এবার দেখতে বাড়ি থেকে কী কী বর্জ্য পদার্থ, বাড়ি থেকে আমাদের বাড়িতে কী কী পাওয়া যায়? প্লাস্টিকের বোতল বর্জ্য পদার্থ, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, ছেঁড়া কাপড়, কাগজ ইত্যাদি বর্জ্য পদার্থ। পাড়ার ডাস্টবিন থেকে কী পাওয়া যায়? ভাঙা লাইট, শাকসবজির খোসা, কাচের টুকরো ইত্যাদি পাওয়া যায়। কলকারখানা বর্জ্য পদার্থ কি? কালো ধোঁয়া এবং কলকারখানা থেকে পরিত্যক্ত ময়লা জল। বাজার থেকে বর্জ্য পদার্থ কী পাওয়া যায়? ছেঁড়া প্লাস্টিকের বস্তা হচ্ছে বাজারে বর্জ্য পদার্থ। হাসপাতাল থেকে বর্জ্য পদার্থ কী পাওয়া যায়? ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, পিপি কিট। এই পিপি কিট এখন সমস্ত ডাক্তার, নার্সরা ইউজ করছে। এই করোনা রোগের ট্রিটমেন্টের জন্য পিপি কিট পরতে হচ্ছে, সাদা সাদা প্লাস্টিকের জামা পরতে হচ্ছে। ওই পিপি কিট একবার পরে দ্বিতীয়বার ইউজ করা যায় না, ওটা যে বর্জ্য পদার্থ হয়ে গেল। প্লাস্টার মধ্যে যাদের হাত পা ভেঙে গেছে, যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে হাত আর পাটা সাদা রঙের প্লাস্টার অফ প্যারিসে প্লাস্টার করে দেওয়া হয়,
ওই হাত ঠিক হয়ে যাওয়া প্লাস্টারটা কেটে দিয়ে ফেলে দেওয়া হয়, ওই প্লাস্টারটা হচ্ছে বর্জ্য পদার্থ। গ্লাভস, ওষুধের শিশি ইত্যাদি হচ্ছে হাসপাতালে বর্জ্য পদার্থ। বাড়ি ফ্ল্যাট তৈরির সময় কী কী বর্জ্য পদার্থ পাওয়া যায়? পাইপ, তারের টুকরো, প্লাস্টিক, সিমেন্টের ছেঁড়া বস্তা ইত্যাদি বর্জ্য পদার্থ পাওয়া যায়। চাষের জমিতে কী কী বর্জ্য পদার্থ পাওয়া যায়? কীটনাশক পাওয়া যায়, পাম্পের তেল, চাষ করার সময় যে শ্যালো পাম্প চালানো হয় সেই পাম্পের তেল কিছুটা মাটিতে পড়ে যায়, সেটাই বর্জ্য পদার্থ হয়ে যায়। পাম্পের ধোয়া, কীটনাশকের বোতল, চাষের জমি যে কীটনাশক দেওয়া হয় সেই কীটনাশকের বোতলগুলো কীটনাশকগুলো বিষাক্ত হয়, সেই বোতলগুলো কিন্তু বাড়িতে আর আনা হয় না, খুব বিষাক্ত পদার্থ করে ফেলে দেওয়া হয়। ওই কীটনাশকের বোতলগুলি হচ্ছে বর্জ্য পদার্থ। 8 নম্বর পয়েন্ট আমাদের বইতে ছিল না, স্কুল থেকে বর্জ্য পদার্থ পাওয়া যায়। আমরা স্কুলে এসে যখন কেক খাই, বিস্কুট খাই, সে কেক বিস্কুট খাওয়ার প্যাকেটটা ফেলে দিই, সে প্যাকেটটা বর্জ্য পদার্থ। চকের গুঁড়ো, পুরনো পেন, পেন্সিলের কাটা অংশ, যে পেন্সিল যখন সেলাই করা হয় সুন্দর ফুলের মধ্যে যে অংশটা বেরিয়ে আসে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ, সেগুলো ফেলে দেওয়া হয়, সেগুলো বর্জ্য পদার্থ। এগুলো হচ্ছে স্কুল থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থ। নেক্সট, বর্জ্য পদার্থের পুনরায় আবার ব্যবহার। আমাদের দেখতে হবে কোন কোন বর্জ্য পদার্থ কীভাবে কোন কাজে ব্যবহার করা হয়। যেমন শাকসবজির খোসা, এখনই শাকসবজির খোসা মাটির তলায় জমিয়ে রেখে জৈব সার তৈরি করা হয়, এই সার আবার গাছে কাজে লাগে। ছেঁড়া কাগজ, এই ছেঁড়া কাগজ দিয়ে নতুন কাগজ তৈরি হয়, সবসময় ছেঁড়া কাগজ দিয়ে নতুন কাগজ তৈরি হবে। কাচের টুকরো, ছোটো ছোটো কাচের টুকরো গলিয়ে নতুন কাঁচ বানানো হয়। প্লাস্টিকের বোতল, এখন প্লাস্টিকের বোতল দিয়ে গাছের টব বানানো যেতে পারে, মাটির টবের পরিবর্তে প্লাস্টিক বোতলে গাছ লাগানো যেতে পারে, সুন্দর সুন্দর গাছের টব বানানো যায়। ছেঁড়া কাপড়, ছেঁড়া কাপড় কলকারখানা মেশিন পরিষ্কার করতে কাজে লাগে। লোহার টুকরো, লোহাকে গলিয়ে অন্যান্য উপাদান মিশিয়ে উন্নত মানের লোহা বানানো যায়, এবার সেই উন্নত মানের লোহার কোনো বস্তু, লোহার বস্তু বানাতে ব্যবহৃত হয়। আমাদের দেখতে হয় বর্জ্য পদার্থের পুনরায় ব্যবহারের পরিকল্পনা। বর্জ্য পদার্থ যত দিন বাড়ছে, লোক সংখ্যা যত বাড়ছে, বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ছে। এই বর্জ্য পদার্থ যত বাড়বে আমাদের পরিবেশ তত দূষিত হবে। যদি আমরা এমন কিছু করতে পারি যে বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহার করা যাবে, তার যদি প্ল্যান প্রোগ্রাম করা হয় তাহলে আমাদের পরিবেশটা কী থাকবে? পরিষ্কার থাকবে। এই বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহারের জন্য 4R পদ্ধতি সাহায্য করা যেতে পারে। 4R মধ্যে প্রথম আরটা হচ্ছে রিডিউসড, কমিয়ে দেওয়া। যেসব বর্জ্য পদার্থ পরিবেশের ক্ষতিকর সেগুলি ব্যবহার কমাতে হবে। যেমন ক্ষতিকর কোনটা? ক্যারি ব্যাগ। আমরা দোকানে যাচ্ছি, খালি হাতে যাচ্ছি, দোকানদার জিনিসপত্র ক্যারি ব্যাগে ভরে দিয়ে দিল, আমরা বাড়ি থেকে চলে আসলাম, ওই ক্যারি ব্যাগটি বর্জ্য পদার্থ। যদি আমরা দোকানে যাই, বাজারে ব্যাগ নিয়ে যাই, কোনো ব্যাগ নিয়ে ব্যাগে করে নিয়ে আসি, তাহলে কী আনতে হয় না? ক্যারি ব্যাগটা আনতে হয় না, তাহলে ক্যারি ব্যাগের ইউজটা কমে যাচ্ছে, ক্যারি ব্যাগের ইউজ কমে রিডিউস করা হচ্ছে। এইভাবে ক্যারি ব্যাগ ব্যবহার কমিয়ে আমরা বর্জ্য পদার্থ কমাতে পারি আমাদের পরিবেশে। তেমনি নেক্সট আর হচ্ছে রিইউজ, পুনরায় ব্যবহার করতে হবে। বর্জ্য পদার্থ ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করতে হবে। যেমন পুরনো কাগজ, পুরনো কাগজ দিয়ে কী করা হয়? নতুন কাগজ বানানো হয়। তরকারি খোসা দিয়ে কী বানানো হয়? সার বানানো হয়। নেক্সট আর হচ্ছে রিসাইকেল, ফেলে দেওয়া জিনিসকে ব্যবহার করে নতুন কাজের জিনিস বানাতে হবে। যেন পুরনো লোহার টুকরা গলিয়ে নতুন লোহার জিনিস তৈরি করা হয়। আর 4 নম্বর আর হচ্ছে রিফিউজ, রিফিউজ মানে নেব না। সুস্থ ও বর্জ্যপদ মুক্ত পরিবেশ তৈরির জন্য কিছু জিনিসের ব্যবহার বর্জন করতে হবে, যেমন প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করা বন্ধ করতে হবে। এই 4টে আরের সাহায্যে আমরা প্রতিজ্ঞা করতে পারি, এই 4টে আর যদি ঠিকমতো কাজ করা হয় তাহলে আমাদের পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণ কমে যাবে। বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহার করে আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তোলা যেতে পারে। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, বর্জ্য পদার্থ দূরীকরণে আমাদের পৌরসভার কী ভূমিকা আছে? তুমি দেখবে প্রতিদিন নির্দিষ্ট সময় সকালবেলায় পৌরসভা থেকে ময়লার গাড়ি আসে, সে ময়লা গাড়ি যে টানে বা যে চালায় তার কাছে বাঁশি থাকে, সে বাঁশি বাজিয়ে আমাদের সতর্ক করা হয়। সেই বাঁশি আলা যখন গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে আসে, সেখানে দুটো ড্রাম থাকে, একটা জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, বা কোথাও কোথাও একটাই ড্রাম থাকে বা থাকে না, যাই হোক না কেন,
আমাদের বাড়ির বর্জ্য পদার্থ যেটা ব্যাগে বা যেটা একটা বালতিতে রাখা হয়, সে ব্যাগে বা বালতিতে রেখে দেওয়া হয় সারাদিন ধরে জমায়, সেই ব্যাগ বা বালতিটা ওই গাড়িতে ফেলে দেওয়া হয়, বর্জ্য পদার্থটা ফেলে দেওয়া হয়। এইভাবে বর্জ্য পদার্থ সংগ্রহ করে পৌরসভা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। পৌরসভা কর্মীরা বাজারকে পরিষ্কার রাখে, বাজারে শাকসবজি, প্লাস্টিক ব্যাগ সমস্ত কিছু পরিষ্কার করে রেখে বাজার পরিষ্কার করে রাখে। আমরা বাজারে যাই, পরিষ্কার বাজার থাকে। আর হাসপাতালে বর্জ্য পদার্থ খুব সাবধানে ইউজ করতে হয়। বিশেষ ধরনের কোম্পানি নিযুক্ত করা থাকে কাজগুলো করার জন্য। তার হাসপাতালে বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেগুলো পুড়িয়ে দিয়ে আমাদের পরিবেশকে শুদ্ধ ও পরিষ্কার রাখতে সাহায্য করে। এই ছিল বর্জ্য পদার্থ সংক্রান্ত আমাদের ইউনিট 12 পড়াশোনা। এবার আমি কয়েকটা প্রশ্নপত্র দিচ্ছি, সেই প্রশ্নপত্রগুলো খাতায় লিখে রাখবে। বর্জ্য পদার্থ সংক্রান্ত এই 5টা প্রশ্ন খাতায় লিখবে। আমাদের বাড়িতে কোন গ্যাসীয় বর্জ্য পদার্থ উৎপন্ন হয়? খেলার মাঠ থেকে কোন কোন বর্জ্য পদার্থ পাওয়া যায়? 2টি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। এবং বর্জ্য পদার্থ দূরীকরণে 4R এর পুরো নাম লেখো। এই কটা প্রশ্ন খাতায় লিখবে, খাতায় লিখে রাখবে। এই ভিডিও দেখবে এবং আমাদের বইতে যে শেষ ইউনিটটা আছে বর্জ্য পদার্থ, সেই বইটা পড়বে। ভিডিও দেখে বই পড়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার ফোন নাম্বারটা হচ্ছে 8820045579। ভিডিও দেখবে, ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা আমাকে যে কোনো সময় করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সবসময় তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বসে আছি। আমার চ্যানেলে সুজিত খেম্বের ভিডিও দেখলে, এই ভিডিও আমার চ্যানেল দেখার জন্য তোমার ধন্যবাদ। এবং আমার চ্যানেলে পারলে সাবস্ক্রাইব করবে গার্জিয়ানের অনুমতি নিয়ে, তাহলে ইন ফিউচার এরকম ভিডিও আমি আপলোড করার মধ্যে তুমি খবর পেয়ে যাবে। ঠিক আছে? সবাই এই করোনা মরশুমে ভালো থাকবে এবং বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করবে না, সুস্থ থাকার চেষ্টা করবে। তোমাকে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমি ভিডিও শেষ করছি।